গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সকাল 8:30 থেকে শুরু করে দিলাম নতুন আরও একটি ব্লগ। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর তোমার পুরো ব্লগটা দেখতে থাকবে। যতটা পারবো অবশ্যই শেয়ার করবা। তোমরা তো আগের ব্লগেই পেয়েছো যে আমি বাপের বাড়িতে এসেছি, আর একটু আগে একটা ব্লগ শেষ করলাম। কারণ হচ্ছে ব্লগটা কালকে শেষ করা হয়নি। সন্ধ্যের পর একটু ফুচকা খেতে গেছিলাম, একটু দোকান গেছিলাম, তারপর এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। তো বুঝতেই পারছো, ঘরের মধ্যে থাকলে একটু ওই যে বাঁধা গরু ছাড়া পেলে না সব কিছুটাই ভুলভাল হয়ে যায়। তো ওই জন্য আর শেয়ার করতে ভুলে গেছি। আর এখন দেখো এই যে ডাঙার মধ্যে এসেছি, সবুজ জায়গায় দাঁড়িয়ে একটা ব্লগ শুরু করলাম সুন্দর একটা। আর তোমাদেরকে এইখানটা দেখালাম, এই গাছটা জামরুল হয়েছে, অনেক জামরুল হয়েছে এখানে। গাছ হয়েছে এই যে পিছন দিকে ফুল গাছ। আর আমি এই যে খাচ্ছি বিস্কুট, চা খেয়েছি, আর একবার চা করবো, কারণ তোমাকে জানোই আমার একবার চা খেয়ে হয় না, তো ওই জন্য বারবার খেতে লাগে। চলো কোথায় কি কাদা আছে না আছে আমি হয়তো দেখতেই পাবো না ভালো করে, তার থেকে চশমাটা গলিয়ে নিই চোখের মধ্যে, তাই না? চলো তোমাদের একটু ডাঙাটা ঘুরিয়ে দেখাই, ঠিক আছে? কোথায় কি মা বাপি চাষ করেছে এখন। তো এই দেখো এখানে পুরোপুরি সবটাই ঢ্যাঁড়স গাছ বসিয়েছে, এই যে পুরো ক্ষেতটাই জুড়ে ঢ্যাঁড়স গাছ, দেখতেই পাচ্ছ। আর এই মাচাটার মধ্যে আছে হচ্ছে করলা, কত ছোট্ট ছোট্ট করলা হয়েছে, দেখেছো? উচ্ছে করলা, এই দেখো তো ছোট্ট ছোট্ট করলা হয়েছে। দাঁড়াও দেখছি বড় কোনো করলা আছে কিনা এখানে। এই দেখো এখানে একটা, এই যে এই দেখো অনেক ছোট 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 করলা ধরেছে, পুরো মাছা ভর্তি, প্রচুর করলা ধরেছে। দেখো এই দেখো, এই দেখো। চলো ওই পাশটায় যাই, কাদা এখানে প্রচুর পরিমাণে। এই যে এখানে কলমি শাক, তো কলমি শাক ভাবছি তুলবো, আজকে দুটো ভাজা করতে বলবো মাকে, ঠিক আছে? এই হচ্ছে ক্ষেত, খুব সুন্দর একটা ক্ষেত, দেখতেই পাচ্ছ। চলো একটু চা করা যাক, একটু চা খাই, একবার চা খেয়েছি, এবার চা খাবো। চলো। আর এইটা না মায়েদের কাঠের ঘর, এই দেখো এখানের মধ্যে কাঠ ফাট থাকে। আর এই যে দেশে গায়ের দিকে মই, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? ওই যে আমি এখন ঢুকছি রান্নাঘরে, চলো আমি চাটা বসাই আমার জন্য। দেখো আমার জন্য 1 কাপ চা রেডি। চলো ওই ঘরে বিস্কুট আছে, নেবো, নিয়ে বসে বসে এখন এটা খেয়ে নিই। এই যে তো এই দেখো একটা প্যাটিস নিয়ে নিয়েছি, আর আমি এখন চলে এসেছি সিঁড়ির নিচের যে বিছনাটা আমাদের আছে সেইখানে। আর আমার বাপি যেখানটা আর কি সবসময় থাকে, এই যে কাগজপত্র এত কিছু আছে, এখানটা করে বসে আছি, এখানে 1 কাপ চা খাবো। ভীষণ একটা ঠান্ডা জায়গা, গরমকালে তো খুবই ভালো এখানটা। চলো বসে বসে চাটা খাই। এই দেখো এখানে একটা জানলা আছে, এই যে দেখো দেখতেই পাচ্ছ জানলা আছে, এখানে কাপ, এখানে বাপি সব কাগজপত্র, আর এই যে দেখো সিঁড়ি, এই দেখো। চলো। তো দেখো এখানে আমার বোন দুলপো তুলছে, আর তুলছে হচ্ছে ফুল। আজ যেহেতু বৃহস্পতিবার তো পুজো হবে, দেখতেই পাচ্ছ কত গাছে জবা ফুল ফোটে, লাল জবা, তারপরে ওই ঘিয়ে ঘিয়ে কালার জবা,
তো ও এখন দুলপো তুলছে। দেশে বাড়ির দিকে না কিছু কিনে করতে হয় না, সব কিছুটাই মানে পেয়ে যায়, যেমন আম পাতা, ফুল, দুলপো, তুলসী পাতা, তো সবটাই পেয়ে যায়। দেখো কত সুন্দর ফুলগুলো দেখছে না, গোলাপি গোলাপি ফুল। তো এই যে তুলসী পাতাও তুলে নিচ্ছে। আর আমাদের যেখানটা করে আর কি আমার শ্বশুর বাড়ি, আমি যেখানে থাকি, যেখান থেকে ব্লগ তোমাদের দিই, সেখানে তো সবটাই কিনতে হয়। ওই দুটো একটা কারো গাছে থাকে, তাও তো আর সবার হয় না, ওই কিনেই পুজো করতে হয়, এই আর কি। তারপর বোনের পুজো হয়ে যেতে এই দেখো একটু চাট করে মুড়ি মেখেছি, চপ, চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা সব কিছুতে চাট করে মুড়ি মেখে সবাই মিলে খাওয়া হচ্ছে। ওদিকে মেয়েকে খাইয়ে দিচ্ছি, নাহলে মেয়ের তো একটু খেতে ইচ্ছা করছে না, একটু মুখরোচক কিছু দিলে তবেই একটু যা ওর ভালো লাগছে। তো সেই জন্য ভাবলাম চপ ফুলুলি যখন আছে একটু চাট করে মুড়ি খাওয়া যায়। আসলে কি বলতো, সংসারে থাকলে না এরভাবে চাট করে শুকনো শুকনো মুড়ি অনেকক্ষণ ধরে খাওয়ার সময় হয় না। যেহেতু বাপের বাড়িতে আছে, অঢেল সময় মা সব কিছু করে দিচ্ছে, সেই জন্য ভাবলাম একটু বসে বসে এরকম চাট করে মুড়ি খেলে বেশ ভালোই লাগে, তাই না? মুড়ি খাবার পরে চান টান করে আর বাপির এই বিছনাটাতে সিঁড়ির কি হলো মা, ওরকম কেন করছে? সিঁড়ির তলে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন মা খাবার বাড়ছে, এখন 1টা বাজে। চলো মানে খাই দাই শুই, কাজের মধ্যে দুই, ঠিক আছে? আর দেখো কাজে পড়েছিলাম সকালবেলা, ওই যে পুরো চোখটা রাগ খুশির মতো লাগছে। আর শুয়েছিলাম বলে চুলটাও তাই, চলো আজকে তাহলে মা কি রান্না করেছে একটু কি মা? ডিম ও বাদ দাও, খেয়ে নেবে। না না ভাজা করতে পারে, যা রান্না করেছে তাই হয়ে যাবে। বড়া ঝাল করেছে তো, আবার কেন ডিমটা দরকার? খেয়ে নে না আজকে। সন্ধ্যাবেলা পরোটা আর ঘুগনি করে দেবে। মা ডিম ভাজতে আর কি ভুলে গেছে, ওই নিয়েই হচ্ছে। তো এই যে দেখো বন্ধুরা, বড়ার ঝাল করেছে মা, ডাল বড়া আলুর ঝাল, আমার ফেভারিট, মায়ের হাতের ফেভারিট ডিশ এটা আমার। মানে ডাল বড়া আলুর ঝাল এত সুন্দর মা বানায়, আমি নিজেও বানাতে পারি না। ডাল বড়া আলুর ঝাল হয়েছে, ওখানে শাক ভাজা হয়েছে, পটল ভাজা, আলু ভাজা আর ডাল। ভীষণ একটা, ও হ্যাঁ আর একটা জিনিস আছে, এঁচোড় আছে, এই যে দেখো এঁচোড়। আমার ভীষণ ভালো লাগে এইটা খেতে। আসলে বোন বাপিও খেতে চায় না, আমি এসছি বলে মা রান্না করেছে। আর এদিকে দেখো আকাশটা কি হারে মানে ওদিকটা করে মেঘলা করেছে, কালো হয়ে আছে পুরো আকাশটা। ভাবছিলাম ছাদে গিয়ে দেখাবো, তাহলে আরও ভালো বুঝতে পারতে। কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড আকাশ ডাকছে। আর মা একটু দিকে সরে এসো, একটু দিকে সরে এসো, তাহলে তুই ওই সরে যাও, আমাকে দিকে দিয়ে দে। তুই কোথায় শোবো আমরা? আচ্ছা, কোথাও বৃষ্টি হচ্ছে, আকাশ ডাকছে, প্রচণ্ড মেঘলা করেছে, প্রচণ্ড মানে কি বলবো, আকাশ পুরো কালো হয়ে গেছে, এত মেঘলা করেছে। আর আমরাও খেয়ে নিয়েছি। আর এখন দেখো সেই কালকে যে ঘরটায় ছিলাম, এই যে সেই ঘরটাতে এসে শুয়ে পড়েছি, ঠিক আছে? বড় ঘরে শোবো না, কারণ বড় ঘরে ছাদ ঢালাই ঘরে এত গরম হয় না, কি বলবো। ওই ঘরে শুবি, ওই বড় ঘরে, এখানে শুবি, এখানে শুবি। চলো এখানে আমরা শুয়ে পড়ি, একটু ঘুমিয়ে নিই, তারপর বৃষ্টি হলে অবশ্যই শেয়ার করবো। ওই যে বললাম কোথাও বৃষ্টি হচ্ছে, দেখো এখানেও ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছে। আর বৃষ্টির দিনে, বর্ষা বাদলের দিনে সত্যি গাছপালা, সবুজ জিনিস দেখতে ভীষণ ভালো লাগে। আর ওখানে বৃষ্টি হলে তো ঘরের মধ্যে থাকি, আর এখানে দেখো বৃষ্টির যে মনোরম দৃশ্য সেটা একটুখানি অনুভব করার চেষ্টা করছি। আর আকাশে মেঘ, আর পাখিরাও উড়ে যাচ্ছে তার নিজের বাসায়। আর এই যে দেখো ঝমঝমিয়ে প্রায় বৃষ্টি এসে গেছে। তারপর থেকে তো বিকেল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর শুনলাম আমার শ্বশুরবাড়ির ওখানে নাকি শিল পর্যন্ত পড়েছে। ঠিক আছে, এত সুন্দর মানে আবহাওয়া, সত্যি বলছি ভীষণ ভীষণ ভালো। আর গরমের মধ্যে যারা কাজ করে না, সত্যি তাদের এই আবহাওয়াটা তাদের প্রাণটা অনেকটা বাঁচিয়ে দিয়েছে। কারণ গরমে সব অতিষ্ঠ হয়ে অনেকেই কিন্তু অনেক প্রবলেমে পড়ছিল, এমনকি অনেকে প্রাণ নাশও হচ্ছিল। তো এটা তাদের দিকে একটু স্বস্তির বৃষ্টি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে ঠিক সন্ধ্যে 7টা। আর ঠিক সন্ধ্যে 7টার সময় একটা সুন্দর বৃষ্টি মাখা ওয়েদার নিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। দেখতেই পাচ্ছ চালের ঠিক ধার বেয়ে বৃষ্টির জল নিচে পড়ছে। আর আমি মানে ওই যে আমাদের পাকা ঘর ওখানে নেই, আমি আছি আমাদের টালির চালের যে ঘরটা সেখানে। তো সবাই মিলে সেখানেই আছি। ওদিকে বোন করছে নানপুরি আর চানা মশলা, আর এদিকে হচ্ছে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, তার সঙ্গে আকাশ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ভীষণ সুন্দর একটা ওয়েদার। আর তার মধ্যে বোনের হাতের নানপুরি, চানা মশলা, আরোই জমে গেল সন্ধ্যেটা। বাইরে হচ্ছে বৃষ্টি, এই দেখো ঝমাঝম বৃষ্টি, তোমাদেরকে তো দেখালাম। এই যে
খুব জোরে বৃষ্টি হচ্ছে আর ভেতরে চলছে রান্না বান্না। আর আমাকে প্রচন্ড জোরে কথা বলতে হচ্ছে কারণ যেহেতু বাইরে বৃষ্টি, তো ওই জন্য কপারটাও দেওয়া আছে। তো এখানে দেখতেই পাচ্ছ, না অল্প দিতে সবাইকে দিতে হয়। দেখো রান্না করছে অথচ আমাকে জিজ্ঞাসা করছে কি করতে হয়। যাই হোক, এইখানে এখনই সরষের তেল দিসনি কেন এর মধ্যে? কোনটা করবি সাদা তেলে? যাই হোক সাদা তেলেই করছে, হচ্ছে চানা মশলা আর হবে নানপুরি। তো আজ হবে চানা নানপুরি আমাদের রাতের, এই বৃষ্টির দিনে রাতে নানপুরি আর চানা মানে একদম জমে যাবে। সন্ধেই বলো রাত বলো জমে যাবে। আর বিকালে তো চা খেয়ে নিয়েছি আমরা, আর এখন বৃষ্টিটা এনজয় করছি আর তার সঙ্গে রান্না বান্না চলছে। আর এই যে সব মশলা করাও আছে এখানে, এই যে এখানে পেঁয়াজ আদা রসুন সব বাটা আছে। জানি না কি কাণ্ড কারখানা রান্না করবে আজকে। চলো, এই যে এমন রান্না করছে না, ছুটোছুটি করতে হচ্ছে দেখো, ঠিক আছে। এই যে চলো রান্না বান্না করুক, যখন নান করবে অবশ্যই শেয়ার করব কেমন নানপুরি করলো আর চানাটা রাতের রান্নাটা। গরমের দিনে এরকম জোরে বৃষ্টির ঝড়, জাস্ট মানে সুন্দর সুন্দর ওয়েদার। গরমের মধ্যে এক মাস যা পুড়েছি আর বলতে হবে না। আর এখন এই 2-3 দিন আকাশের ওয়েদারটা এতটা সুন্দর, আমি এরকম ওয়েদার হবে আপডেট পেয়েই এসেছি। যদিও মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে তবে না কারো বাড়িতে গিয়ে মজা, বাপের বাড়ি হোক বা যাই হোক, গরমের দিনে কিন্তু কোথাও গিয়ে শান্তি নেই। অথচ যেখানে খুব গরম হবে সেখানে অবশ্যই, কারণ আমাদের তো ফাঁকা মাঠের মাঝখানে ঘর, তো একদম সকাল থেকে রাত পর্যন্ত রোদ পড়ে। ওই জন্য এখানে প্রচণ্ড গরম, তো গরমকালে আসতে পারি না। ওই জন্য আমি বেশিরভাগই চেষ্টা করি শীতকালে বা বর্ষাকালে আসার। তো ওই জন্য আর বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে হচ্ছে ওই যে তোমাদেরকে রান্না। চলো রান্নাটা হোক, তারপরে তোমাদেরকে দেখাবো কি সুন্দর। এখন না একটু গরম গরম সিঙ্গারা হলে আরও জমে যেত, যেহেতু বৃষ্টি হচ্ছে তো ওই জন্য বলছি। তো একই যে রান্না সেটা খুব ভালো অবশ্যই হচ্ছে। চলো, গরম গরম রানপুরি খেতেই আরম্ভ করেছি দেখো। আর তোমাদের সাথে মানে শেয়ার করতেই ভুলে গেছি, হঠাৎ করে মনে পড়লো। দেখতেই পাচ্ছ কি সুন্দর, একটু মোটা মোটা ঘরের মতো আর কি যেরকম হয়। এই যে বেশ মোটা মোটা নানপুরি হয়েছে আর আমি খাচ্ছি। এই যে আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, দেখো ভীষণ সুন্দর হয়েছে, টেস্টিও হয়েছে। চলো খেয়ে নিই আর ব্লগটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের পরে দেখা হবে। চলো ঠিক আছে, চলো খেয়ে নিই।